ভোটের সময় দেখবেন মদকে ফ্রি করে দেওয়া হয়। আপনাদের এলাকায় এরকম আছে কি? এই এলাকার নাই মনে হয়, খুব আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মদটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে। তো যিনি আমাকে বলছেন যে মদ গাঁজা যে যা চাই দিয়ে দিই, ও মরুগা, কিন্তু যেহেতু আমি নেতা, আমার দায়িত্ব হচ্ছে এগুলো আমি সরবরাহ করে ওদের মনকে চাঙ্গা রাখবো। একজন অমুসলিম আমাকে বলছেন যে আপনি মদের বিরুদ্ধে কথা বলছেন, 70 থেকে 80% মদ মুসলমানরাই ক্রয় করে। এখানে কি মুসলমানরা মদ খায়? কম নাকি? খায়। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ এমন জায়গায় পৌঁছে যাবে যে এরা মদ পান করবে, মদ পানটাকে কোনো পাপই মনে করবে না, সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। যেমন এই যে পানির বোতল চাইলাম, আমি পানি খাচ্ছি, দুবার পানি খেলাম, তাই না? বক্তব্য দিতে দিতে দুবার পানি খেলাম, তা পানি খাচ্ছে তো কিছু মনে হচ্ছে আমার? পানি খেতে গেলে লজ্জা লাগছে আমাকে? তো মুসলমান এমন জায়গায় গিয়ে পৌঁছে যাবে যে আমার এই পানি খাওয়াটা যেমন সাধারণ বিষয়, ঠিক এইরকম ভাবে পানি খাওয়া করে এরা মদ পান করবে, একদম সাধারণ। ওয়াজহারা জিনা, জেনা ব্যভিচার আম হয়ে যাবে। এখন মুসলিম সমাজে জালসার সময়ও জেনা ব্যভিচার চলে। জালসার দিনে ছেলেমেয়েরা একটু আনন্দ পায় যে আজকে জালসার দিন, মা বাপ ব্যস্ত থাকবে জালসা নিয়ে, আর এই ফাঁকে কোনো জায়গায় গিয়ে জেনা করে আসবো। অনেক